ক্লাস 11-এর ইংরেজির দ্য শিগরোজ এই কবিতার যে প্রথম লাইন, ও রোজ দাও ওয়ার্ট শিখ, এই লাইন থেকে সম্ভাব্য যে প্রশ্ন বা যে প্রশ্নটা হতে পারে সেটা হচ্ছে প্রথমত, হোয়াই ডাজ দ্য পোয়েট কনসিডার দ্য রোজ টু বি শিখ, যে কবি কেন রোজ বা গোলাপকে শিখ বা দুর্বল বা অসুস্থ হিসেবে কনসিডার বা বিবেচনা করেছেন। এটার সঙ্গে আর একটু লেস যুক্ত হতে পারে, হোয়াট ডাজ হি এক্সক্লেইম, হোয়াট ডাজ হি এক্সক্লেইম অফ দ্য সিকনেস অফ রোজ, অর্থাৎ কবি গোলাপের অসুস্থতা নিয়ে কী ব্যক্ত করেছেন, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে প্রথমত আমরা যেটা বলতেছি, প্রথম পার্ট প্রশ্নের, হোয়াই ডাজ দ্য পোয়েট কনসিডার দ্য রোজ টু বি সিক, কেন পীড়িত বা অসুস্থ হিসেবে বিবেচনা করেছেন কবি এই গোলাপকে। তাহলে এর উত্তরে আমরা কি বলতে পারি, যে কবি গোলাপটিকে অসুস্থ বলে বিবেচনা করেন কারণ এই গোলাপটি ইতিমধ্যেই অদৃশ্য একটি পোকার দ্বারা আক্রান্ত এবং ধ্বংস হতে চলছে। প্রেমের সারল্য বিকৃতির দ্বারা পীড়িত, সিম্পলিসিটি অফ লাভ, ইনোসেন্স অফ লাভ, কী হয়েছে ইনোসেন্স অফ লাভ, ডেস্ট্রয়েড বা ধ্বংস হয়েছে, কার দ্বারা, বাই এক্সপিরিয়েন্স বা পারভার্সন, অর্থাৎ প্রেমের সারল্য বিকৃতির দ্বারা পীড়িত, প্রেড আপন বা পীড়িত বা ডেস্ট্রয়েড বা গোয়িং টু বি ডেস্ট্রয়েড। আর আমরা কি বলতে পারি, কবির উপরোক্ত শব্দগুলি সরল গোলাপের প্রতি সতর্কবাণী, যে ও রোজ দাও ওয়ার্ট শিখ, ওই গোলাপ তুমি পীড়িত, এটা ওয়ার্নিং ওয়ার্ডস, সতর্ক অ্যাডমনিশন। কোন দিকে সতর্ক করতে চান, যে তার অজান্তে, গোলাপটির অজান্তে ভালোবাসার নামে নিগ্রহ ঘটেছে, ভালোবাসার নামে নিগ্রহ, ভিক্টিমাইজেশন ইন দ্য নেম অফ লাভ, ভিক্টিমাইজেশন অর্থাৎ নিগ্রহ, ইন দ্য নেম অফ লাভ, ভালোবাসার নামে নিগ্রহ ঘটেছে, এই সতর্ক করে দিচ্ছে। এটা হচ্ছে প্রথম পার্টের আনসার। এবারে সেকেন্ড পার্টে বলা আছে, হোয়াট ডাজ হি এক্সক্লেইম অফ দ্য সিকনেস অফ দ্য রোজ, অর্থাৎ কবি গোলাপের অসুস্থতা নিয়ে কি ব্যক্ত করেছেন। প্রশ্নটির দ্বিতীয় পার্ট যেটা, হোয়াট ডাজ হি এক্সক্লেইম অফ দ্য সিকনেস অফ রোজ, কবি গোলাপের অসুস্থতা নিয়ে কি ব্যক্ত করেছেন। কবি কি ব্যক্ত করেছেন, কবির কতগুলো অনুভূতি এখানে প্রকাশিত হয়েছে, যেমন ভয়, বিতৃষ্ণা, আশঙ্কার বোধ, এরকম কিছু উপলব্ধি কবি এখানে প্রকাশ করেছেন। যে কবি উপলব্ধি করেন যে প্রেমের পবিত্র এবং স্বর্গীয় আবেগ অশুভ মানসিকতার বিকৃতির দ্বারা পীড়িত হচ্ছে, এটা কবির একটা অনুভূতি। এখানে যে ও, এই যে শব্দটি ও রোজ, ও বলে যে সম্বোধন করলো, এই শব্দটির দ্বারা গোলাপটির যে নিয়তি, গোলাপটির যে ভাগ্য, এই ভাগ্য বা নিয়তি তার যে ধ্বংস অনিবার্য, এই উদ্দেশ্যে কবির অসহায় প্রতিক্রিয়া, অর্থাৎ হেল্পলেস রিয়াকশন, পোয়েটস হেল্পলেস রিয়াকশন বা অসহায় প্রতিক্রিয়া, এই ও শব্দটি প্রকাশ করে। তাছাড়া এই লাইনটির মধ্যে দিয়ে কবি এক বৃহত্তর আরেকটা বিষয়কে নির্দেশ করতে চান, কারণ
যেটা আমি এর আগে বলেছি, এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম এক্সপ্লানেশনের, সেখানে বলেছিলাম যে এই শিক্রোজ কবিতাটি বিভিন্ন দিক থেকে বা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে পর্যালোচনা করা যায় বা ব্যাখ্যা করা যায়। সামাজিক একটা ব্যাকগ্রাউন্ড ওর আছে, তাই সামাজিক বা পলিটিক্যাল একটা ব্যাকগ্রাউন্ডকেও কবি এখানে বলতে চান। সামাজিক পরিপ্রেক্ষিতে কবি সমসাময়িক সমাজের উদ্দেশ্যে এক সতর্কীকরণ, এখানে যেমন আক্ষরিক অর্থে আমরা দেখতেছি গোলাপকে সতর্ক করতেছেন যে তুমি ইউ আর গোয়িং টু বি ডিস্ট্রয়েড কমপ্লিটলি, এটা যেমন গোলাপের প্রতি একটা সতর্কবাণী, ঠিক আভ্যন্তরীণ দিক থেকে দেখা যাচ্ছে কবি সমাজকে যেন সতর্কীকরণ জানাচ্ছে। কবি সমাজকে সতর্ক করে দিচ্ছে যে সমাজের যে দ্য সিম্পলিসিটি অফ সোসাইটি, দ্য পিউরিটি অফ সোসাইটি ইজ বিইং প্রেড আপন, ধ্বংস হতে যাচ্ছে, ধ্বংসের শিকার। এই এক সতর্কীকরণ যে নৈতিক অধঃপতন সমৃদ্ধি ও প্রগতির স্বপ্নকে ধ্বংস করতে পারে যদি তাকে সময় মতো মোকাবিলা না করা যায়। যদি সময় মতো মোকাবিলা করা না যায় যে নৈতিক অধঃপতন, তাহলে কি হবে? এই সমাজ ধ্বংসের দিকে যাবে। শুধু নৈতিক অধঃপতন নয়, বিভিন্ন দিক থেকে ডিকে বা বিভিন্ন দিক থেকে ধ্বংস, করাপশন যেমন তার মধ্যে অন্যতম। মোরাল ডিকে বা নৈতিক অধঃপতন যেমন একটা কারণ, আবার অন্যদিকে সেটা হচ্ছে করাপশন বা দুর্নীতি। এগুলো সমাজের ক্ষেত্রে ঠিক যেন কবিতায় যেটা ওরম বা পোকা, অদৃশ্য পোকা, ঠিক সমাজ যে গোলাপের মতো সুন্দর সমাজের ক্ষেত্রে এই পোকা হচ্ছে নৈতিক অধঃপতন বা মোরাল ডিকে বা মোরাল ডিগ্রেডেশন অ্যান্ড করাপশন। এই দুটা হচ্ছে এই গোলাপের মতো সুন্দর সমাজের পক্ষে পোকা স্বরূপ, যেটা গোলাপকে বা এই সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কবির এই অনুভূতি এখানে প্রকাশিত হয়েছে। এইটুকু হচ্ছে সেকেন্ড পার্ট এর আনসার। এখন আনসারটি খাতায় তুলতে পারো।